নমস্কার, আমি দেবাশিস, আমি সায়নী। টিংলু টংলু চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ শারদিয়া। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী পাপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। 2024 সালের দুর্গাপূজা আজকে হচ্ছে দ্বিতীয়া। তো আমি আর সায়নী হঠাৎ করেই ঠিক করলাম যে সামনে তো পুজোতে একটা ট্যুর আসবে আপনাদের জন্য, সেইটা আপনাদের দেখাবো। কিন্তু এই পুজোতে আমরা প্রত্যেক বছরই চলে যাই, কিন্তু এবারে যেন একটু মন করছিল যে পুজোর মধ্যে একটু ছোটোখাটো এদিক ওদিক কোথাও ঘুরবো আর একটু পুজো পরিক্রমা করব। তাই জন্য হঠাৎ করেই আমরা দুজনে ঠিক করে ফেললাম যে আজকে দ্বিতীয়ার দিনে আমরা দুজনে বেরিয়ে এই ছোটো যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজায়। তো এটা আপনারা এখন দেখবো আর আপনাদের দেখাবো, চলুন দেখে আসি। তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের পুজো ইতিমধ্যেই বেশ চর্চিত একটি পুজোর খাতায় নিজেদের নাম তুলে নিয়েছে। এবছর এনাদের পুজোর থিমের অনুপ্রেরণা হলো প্রাচীন ভারতবর্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত কাব্যের সংমিশ্রণ। এক কথায় ট্র্যাডিশনাল হেরিটেজের সাথে কালচারাল রিচনেস তুলে ধরা হয়েছে এই পুজোতে। অনেকদিন পরে পূজা ভাইবস আমরাও নিচ্ছি। প্রত্যেক বছর তো পুজোয় আমরা চলে যাই বাইরে কোথাও ঘুরতে। লাস্ট 2-3 বছর মানে আফটার করোনা 3-4 বছর হবে। আফটার করোনা আমরা পুজোতে থাকি না এখানে, কিন্তু এবছর ভাবলাম না একটু দেখা যাক। বেশ প্রশস্ত জায়গা নিউ টাউন স্কোয়ার, এবং এখানেরই যে ময়দান রয়েছে সেখানেই আয়োজিত হচ্ছে পূজা। মূল মণ্ডপের কাছে ঢুকেই ঝকঝকে পরিবেশনের সৃষ্ট এই পূজা মণ্ডপ বেশ মন কেড়ে নেবে। পুরো মণ্ডপ জুড়ে শিল্পীর কারুকার্য এবং আলোর রোশনাই সত্যি দেখার মতন। মণ্ডপের ঠিক মাঝখানে রয়েছে মূল প্রতিমা। বেশ অভিনব কায়দায় তৈরি এই প্রতিমা। প্রচণ্ড রকমের খাদ্যরসিক হিসেবে নিজেদের বদনাম আছে পরিচিত মহলে। তাই পুজো মণ্ডপের ঠিক পাশেই বিভিন্ন রকমের ফিশ ফ্রাই এবং ফাস্টফুড দেখে নিজেদের বদনামের সুবিচার করে ফেললাম সঙ্গে সঙ্গেই। এই এসে গেছে গন্ধরাজ ব্যাটার ফ্রাই। কেমন করেছে খেতে? নিউ টাউন সার্বজনীনের দুর্গাপূজা আমাদের দেখা হয়ে গেছে, আর এখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হতে পুরো জায়গাটা বেশ চকচকে হয়ে গেছে, ভালো লাগছে আলো পড়ে। আর আমরা তো কিছুক্ষণ ঠাকুর দেখার পরে বেশ খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু সময় কাটালাম। সময় কাটিয়ে এবার আমরা ভাবছি যাব এফডি ব্লকে। তো চলুন আমাদের সাথে এফডি ব্লকটা আপনারা দেখি। মনে হয় ঢুকতে দিচ্ছে না, দেখো, নাহলে অনেক লোক হয়ে যেত এরকম। নিউ টাউনের পর আমরা এখন এসেছিলাম এফডি ব্লকে, সল্টলেকের। এফডি ব্লক একটা খুব জনপ্রিয় একটা পুজো, আমরা সবাই জানি। এফডি ব্লকে সবাই আসিও, আমরাও অনেকবার এসেছি।
তো ওই জন্য এখন এফডি ব্লকে এসেছিলাম, একটু বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু এফডি ব্লকে এসে আমরা হতাশই হলাম, কারণ এফডি ব্লক এখন অবধি ওপেন করেনি। আর এই যে হচ্ছে পিছনে রয়েছে প্যান্ডেল, এবার ওনারা পুরীর যে মন্দির, সেই পুরীর মন্দিরের আদলে এখানে প্যান্ডেল করার চেষ্টা করছেন, তো আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, এই অবধি আমরা এলাম। দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ। আমরা জাস্ট এফডি ব্লকটা দেখে এখন আমরা ঢুকছি শ্রীভূমি স্পোর্টিংয়ে। তো এখন আপাতত খুব একটা ভিড় নেই, আর অনেক বছর পর শ্রীভূমি স্পোর্টিংয়ে আসছি, কারণ আগে এত ভিড় হতো আর সেই জন্য মানে আসা হতো না এই ভিড়ের ভয়ে। আজকে দ্বিতীয় দিনে মোটামুটি ভিড় কম, প্লাস একটু বৃষ্টি হয়ে গেছে। স্যাটারডে ভিড় হয়তো কালকে থেকে হবে বা রোজই হচ্ছে, বাট এখন এই জায়গাটায় মানে ব্যারিকেড করা জায়গাটায় ভিড় সেরকম নেই। নমস্তেস্যে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তে। তবে শ্রীভূমিতে আমরা যতটা ভিড় আশা করেছিলাম অতটাও কিন্তু ভিড় নেই, মানে আমরা যত ভিতরে ঢুকছি তত বুঝতে পারছি এই রাস্তাটা দিয়ে এখন অনেকটাই যেতে হবে আমাদের। তো আপনারা আজকে তো তৃতীয়া চতুর্থীর মধ্যেই যদি চান তো শ্রীভূমি দেখে আসতে পারেন, হয়তো আজকে থেকে কালকে হয়তো আরও বেশি ভিড়টা বাড়বে, যেহেতু আজকে দ্বিতীয়া আজকে একটু কম আছে। কলকাতার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে যার নাম অন্যতম। ধারে ভাড়ে এবং জৌলুসে এই পুজো সত্যিই এক আলাদা জায়গা করে রেখেছে দর্শনার্থীদের মনে। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের শ্রী শ্রী তিরুপতি বালাজি মন্দিরের আদলে। বলা যায় কলকাতার অন্যতম ধনী ক্লাব অনুকরণ করেছেন পৃথিবীর অন্যতম ধনী মন্দিরের গঠন। এই পূজার আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে প্রতিমার গায়ে পরানো আসল সোনার গহনাগুলি, যা দেখার জন্য দর্শনার্থীরা উৎসুক হয়ে থাকেন প্রতি বছর। কলকাতার সাথে হাওড়াও কিন্তু পুজোর প্যান্ডেলের সাথে কিছু কম যায় না পাল্লা দিয়ে। তো আমরা এখন এরকমই একটা পুজোতে এসেছি, সেটার নাম হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব। এটাও খুবই জনপ্রিয় একটা ক্লাব। এই ক্লাবের যে পুজো প্রত্যেক বছরই প্রচুর সংখ্যক দর্শনার্থী এখানে আসেন দেখার জন্য। তো আমরা এখন এরকমই একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে হাওড়ার ইছাপুরে। আর এনারা যে মানে প্যান্ডেল যেটা করেছেন সেটা হচ্ছে বেলুড় মঠের আদলে প্যান্ডেলটা তৈরি।
আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়ার একটি অন্যতম নামকরা পুজো প্যান্ডেলে, যেটি হলো মন্দিরতলা বারোয়ারি। এদের এইবারের থিম হচ্ছে জমিদার বাড়ি। এত সুন্দর করেছে, খোলা মাঠের মধ্যে প্যান্ডেলটা করার পরে, মানে যতক্ষণ প্যান্ডেল হচ্ছিল ঘেরা থাকতো, আমাদের যাতায়াতের পথে এটি পড়ে। তো আজকে এখনও উদ্বোধন হয়নি, আজকে সন্ধ্যাবেলা উদ্বোধন আছে। তো এখানে এত সুন্দর করেছে কাজটা, দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কোনো জমিদার বাড়ির অন্দরমহলে আমরা দাঁড়িয়ে আছি। এবং এই ডান দিকে এত সুন্দর একটা তুলসী মঞ্চ আর দালান করেছে, আর এই দিকটা করেছে ঠাকুর দালান, যেখানে মূর্তিটা হবে, কিন্তু মূর্তি এখনো উন্মোচন হয়নি, তাই আমরা দেখাতে পারবো না। আমরা প্যান্ডেলটা দেখাচ্ছি, অবশ্যই সবাই এসে এই জায়গাটা ভিজিট করবেন। হ্যালো, আমি হলাম দেবাশী, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিন্ডু টন্ডু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।